বয়স বাড়ছে হু হু করে, হাতের সময় যাচ্ছে কমে। সত্যি যে এবার একটু ভয় করে, স্বপ্ন পূরণটা হবে কবে? নয় শেষ চেষ্টা করব মোরা, আমাদের এই কষ্ট বুঝবে কি ওরা? যাই হোক বন্ধুরা, ওরা সত্যি আমাদের কষ্টটা বুঝবে না। যদি সত্যি বুঝতো তাহলে যে নতুন ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটাই সেই আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এইভাবে গিয়ে এখন পরের বছর, কিংবা নতুন সেই ফর্ম আগের যে ভ্যাকান্সি এসছিল যেটা 2020 নাম দিয়ে 21-এ এসছিল, তাহলে 21 থেকে যদি ধরি 21-এর পর 22, 23, 24, তিনটে বছর লাগিয়ে দিত না। তিনটে বছর ধরে নতুন কোনো রিক্রুট নেই। হ্যাঁ, কলকাতা পুলিশটা আছে, সেটা আগের রিক্রুট আর খুবই কম সংখ্যক যেটা কনস্টেবলটা রয়েছে। বড় কোনো ভ্যাকান্সির কিচ্ছু নেই। সত্যি ওরা কিছু বোঝে না। আমাদের এই যে ক্যান্ডিডেটরা নতুন কোনো ফর্ম বা নতুন কোনো পরীক্ষা নেই বলে অনেকেই ডিপ্রেস হয়ে যাচ্ছে। সত্যি একটা চাপ বাড়ছে, বয়সের সাথে অনেক প্রবলেম আসছে, হাতের সময় সত্যি কমে যাচ্ছে। রাস্তাঘাটে বেরোতে সত্যি এবার লজ্জা লাগছে। পাড়া প্রতিবেশীর কাছে কোশ্চেন দাও কি করছি, আত্মীয় স্বজনদের কাছে উত্তর দাও কি করছি, আর নেওয়া যাচ্ছে না। বোঝাতেও পারছি না তাদেরকে যে ভ্যাকান্সি নেই, তাই ওয়েট করছি পরেরটার জন্য। শেষ চেষ্টা, শেষবারের মতো চেষ্টা, জোর কদমে শুরু করতে হবে পড়াশুনো। মনের মধ্যে এই আগুন নিয়ে বসে আছি, কিন্তু এই আগুনে যে একটু ঘিয়ের মতো মানে ঘিটা দরকার, সেটা হচ্ছে ভ্যাকান্সি, সেটাই আসছে না। তাই দাও দাও করে জ্বলে উঠতেও পারছি না আমরা। আর যেই কথাটা মানে আজকের থেকে সকাল থেকে দেখছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে 8,000 মতো ভ্যাকান্সি, 8,000 মতো কনস্টেবল নাকি ডিপার্টমেন্টে আসতে চলেছে বা নিয়োগ হচ্ছে, এরকম কিছু একটা শুনছি। তো বন্ধুরা বলে রাখি, যদি 8,000, আমি ধরলাম 12,000 বদলে 8,000 ভ্যাকান্সি আসতে চলেছে। 8,000 ভ্যাকান্সি আসলে সেটা ফর্ম বেরোচ্ছে, ফর্ম বেরোলে পরে কিন্তু ডিপার্টমেন্টে ছেলে ঢুকছে না। সেই ভ্যাকান্সিটা বেরোলে পরেও কমসে কম হচ্ছে 1.5 বছর থেকে 2 বছর লাগিয়ে দেবে। যদি এই কলকাতার মতো যেটা পিলির পর থেকে যেরকম শুরু করছে খুব ফাস্ট হচ্ছে, বা লেডি কনস্টেবলটা যেরকম ফাস্ট রিক্রুট হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে তাহলেও 1.5 বছর, নয়তো সামনে কোনো ভোট নেই, চোখ বুঝে বসে থাকো 2 বছর আগে এই ভ্যাকান্সিটাকে পূরণ করবে না। তাহলে কোনটা পূরণ হতে চলেছে 8,000? যেটা রিক্রুট ট্রেনিং হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকের বন্ধু বান্ধবী রয়েছে ট্রেনিংয়ে, তাদের ট্রেনিংটা শেষ হচ্ছে ডিসেম্বরে, তারা জানুয়ারিতে তাদের ডিপার্টমেন্টে জয়েন করবে। এই 8,000কে জয়েন করাচ্ছে। আরে নতুনের কি হবে? নতুনের কেউ খোঁজ রাখে না, এটা হলো আসল কথা। সত্যি বলতে সামনে সেরকম কোনো পরীক্ষা না থাকার জন্য পড়াশুনোরও হালাত খুব খারাপ হয়ে যাচ্ছে। জানি না আর কতদিন কিভাবে এভাবে চলতে হবে, কারণ ভ্যাকান্সি বলতে গেলে আমি কনস্টেবলের কথাই বলছি। এসআই, কলকাতায় এসআইটা আছে, পরীক্ষা নয়। আর একটা বিশাল বড় ভ্যাকান্সি আছে যেটা হচ্ছে জেল পুলিশ, বিশাল বড় ভ্যাকান্সি, 150টা, তোমরা সকলেই জানো। তো বিশাল বড়ই বললাম ভ্যাকান্সিটা। আর কি আছে, আর ফুড আছে, অন্য মানে পুলিশের বাইরের ডিপার্টমেন্ট বলছি, ফুড আছে। সত্যি কথা বলতে ফুডটাকে আমি সত্যি বিশ্বাস করে উঠতে পারি না, বিশেষ করে পিএসসি ফর্ম বলে। আর বেশি আর কিছু বলবো না। আর তাছাড়া আছে ক্লার্কশিপটা বেরিয়েছে, ক্লার্কশিপের পরীক্ষা হতেও অনেক টাইমিং আছে। এছাড়াও ক্লার্কশিপটা বুঝতে পারছো, পুলিশটা যেভাবে বেরোলে পারে, মানে একটা জোর দিতে পারি না, পুলিশটা হওয়ার একটা চান্স আছে। ক্লার্কশিপটা বলছি না যে সকলের জন্য যে হবে না, কিন্তু বাট ক্লার্কশিপটার থেকে পুলিশটা বেরোলে যেন বুকের বলটা একটু বেশি পাওয়া যায়, এটা হচ্ছে বাস্তব কথা। আর এছাড়া সেন্ট্রালে যদি বলি, সেন্ট্রালে সত্যি কথা বলতে জিডি যদি বলে থাকি, জিডিটা ফোর্স লাইনের মধ্যেই আছে, আগে ওটার কথাই বলি। তো জিডিতে সকলে যেতে পারি না। কেন যেতে পারি না? অনেকে আমরা আনফিট হয়ে থাকি, মানে পুলিশে তো সেরকমভাবে মেডিকেল হয় না, কিন্তু জিডিতে যেরকম কড়াকড়ি মেডিকেল হয় সেখানে আমরা অনেকে আনফিট হয়ে থাকি। এছাড়াও 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটা, যেটা হচ্ছে হাইট, যে 170 সেন্টিমিটার হাইট, সেটা কম কিছু নয়, সেখানেও অনেকে আমরা ক্লিয়ার করতে পারি না। আর কি আছে? আর আছে হচ্ছে সিজিএল, সিএইচএসএল আর এমটিএস। রেলের কথা বাদই দিলাম, এই যে বাকি যেগুলো বললাম, এনটিএস, এমটিএস, তো এই চাকরিগুলো সত্যি কথা বলতে কিছুটা মেরিটালা ছেলে ছাড়া হয় না। তবে হ্যাঁ, যারা পুলিশে আছে তারা এমটিএস বা সিজিএল ক্র্যাক করতে পারবেন এমন কোনো কথা নয়, তবে অধিকাংশ ছেলে আছে
আমাদের এই যারা আমরা খাটছি তাদের মধ্যে অনেকেই, আমি নিজেও পার্ট টাইমে কিছু জব করি, বা এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা পার্ট টাইম কিছু কাজ করছে কিরকম পড়াশোনার পাশাপাশি। এরকম অনেককে দেখেছি মাঠে কাজ করছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা গ্রাম সাইডে থাকে, মাঠে রোজে কাজ করে, কিংবা অনেকে দেখেছি ঠান্ডার মধ্যে শীতে জলের মধ্যে নেমে সকালবেলা মাছ ধরতে যায়, বা অনেকে নানা রকম সকালবেলা পেপার দেওয়া, টিউশনি করানো, টিউশনি খুব হেডেকের কাজ, এরকম নানা রকম কাজের উপর দিয়ে নিজেদের হাত খরচা চালিয়ে আমরা পড়াশোনা চালাই, অনেকেই আছি। তো আমাদের মতো মানে পার্সেন্টেজ খুব কমই আছে যারা কাজ করেও আবার হচ্ছে কাজ করা বা মাঠ প্র্যাকটিস, বা তারপরও বড় বড় কোনো চাকরি পুলিশ বাদে বাঁধানো সত্যি খুব মুশকিল হয়ে যায়। আমাদের একমাত্র ভরসা এটাই। তো বাস্তবে সেখানে দাঁড়িয়ে এখন কোনো ভ্যাকান্সি নেই। তো এটা সত্যি ডিপ্রেস হওয়ার মতো কারণ। বয়স বাড়ছে, এগুলো তো কাউকে বোঝাতেও পারছি না যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আর ফর্ম বেরোলেই তো না, ফর্ম বেরোলে পরে আবার নাটক, কবে ভ্যাকান্সি মানে পরীক্ষাগুলো হবে, কবে দৌড় হবে, কোনো ঠিক নেই। যতক্ষণ অবধি পিলি না হচ্ছে ততক্ষণ অবধি ভরসা দেওয়া যাচ্ছে না যে এবার একটা হতে চলেছে। কারণ কলকাতা পুলিশটা দেখেছো কোন কারণে কে কোথা দিয়ে কি কেস হয়ে যাবে, আবার ঝুলে গেল ভ্যাকান্সি। তো এগুলো তো মানে চলতেই থাকে, তো আগে থেকে ভরসা করা যায় না। তো আসল মুদ্রা কারণ হচ্ছে ফর্মটা বেরোনো। ফর্মটা কি আগে বেরোতে পারে? তো তো একটা একটা উপায় আছে, যারা যে সকল বড় বড় চ্যানেল বা স্যাররা যখন রেজাল্ট বেরোয়নি তখন যেরকম টুইটার ক্যাম্পিং কিংবা রাস্তায় নেমেছিল, তো তারা যদি আমাদেরকে ভরসা দিই, তারা আমাদের সাথে এগিয়ে আসে, হয়তো আমাদের মধ্যেও অনেকে, বা আমি নিজেই যাব হয়তো রাস্তায় নামতে, বা টুইটার ক্যাম্পিং, মানে রাস্তায় নামা বলতে ডেপুটেশন দেওয়া বা এরকম কিছু। তো সব মিলিয়ে একজন লিডার লাগবে, যে লিড করতে পারবে, তাছাড়া উপায় নেই। এখন লিড তো আমরা ক্যান্ডিডেটরা লিড করতে পারবো না, তো আমাদের কি বলবো আর, যে আমাদের হয়ে যদি কেউ সাহায্য আসে কোনো বড় চ্যানেল বা কিছু, তো রিকোয়েস্ট করবো যাতে ভিডিওটা একটু ভাইরাল করো, যদি তাদের কাছে পৌঁছায় আমার ভিডিওটা, যাতে যদি তারা প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলেই একমাত্র উপায় হচ্ছে মানে ভ্যাকান্সিটা একটু তাড়াতাড়ি বেরোতে পারে। কারণ ভ্যাকান্সি ডিলে হলে পরে ভ্যাকান্সি পূরণেও ডিলে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো আজকে এর বেশি কিছু বলার নেই। তো আমার নতুন চ্যানেল হলে আশা করছি ভিডিওটা যেভাবে পুরোনো চ্যানেল হলে পরে ভিডিওটা কম করে আমার 2-2.5 হাজার বন্ধুরা দেখে নিত, তো তার ফলে আশা করি 500 জন আমার রিকোয়েস্টটা রাখতো, কারণ অনেকে আমার পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু এখন এটা একদম নতুন চ্যানেল, সেইভাবে অনেকের সাথে পরিচয় হবে না। তো যদি যাদের কাছে ভিডিওটা যাবে, কেউ যদি দেখতে পাও, তো রিকোয়েস্ট করবো প্লিজ সেইভাবে শেয়ার করার চেষ্টা করো। যদি কোনোভাবে কোনো গ্রুপ মাধ্যমে তাদের কাছে পৌঁছায়, তারা যদি আমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করে, তো তাহলে খুব উপকার হবে। তো আজকের জন্য এইটুকুই। গুড বাই।